চলো আমরা দেখে নিই যে কেপি কনস্টেবল যে আজকে এক্সাম ছিল পিলি, তো তার রিজনিংয়ের সলভটা আমরা দেখে নিই। তো দেখো 4 নম্বর কোশ্চেনের সলভ কী আসছে দেখো, 5 × 3 + 1 হচ্ছে 16, 5 × 16 + 1 হচ্ছে 18, তাহলে দেখো 406 ইন্টু হচ্ছে 5 + 1 কত হয়ে যাবে সি। এরপরে রিজনিং দেখি 7 দেখো রিজনিং এটাই হচ্ছে মিরর ইমেজ কি হবে। তাহলে দেখো রিজনিংয়ের মিরর ইমেজ আমাদের হচ্ছে দেখো এইভাবে হবে মিরর ইমেজটা, তাহলে জি ফার্স্ট হবে, কিন্তু আমাদের কি মিরর ইমেজে হচ্ছে লেফট রাইটে চেঞ্জ হয়। তাহলে দেখো এ আর বি তো কেটেই গেল, তাহলে দেখো আমি এই জায়গায় সি আর ডি এর অপশানের মধ্যে এসটা দেখো আমাদের কি আছে অ্যাজ ইট ইজ আছে, কিন্তু এসটা তো চেঞ্জ হবে লেফট রাইটে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি। যে করেছে একদম কারেক্ট করেছে। চলো তারপর নাম্বার 8 বলছে দেখো বর্ণমালা অনুসারে সাজাতে বলছে, সেখানে হচ্ছে দেখো তাহলে লাস্ট ওয়ার্ড কোনটা আসবে। তাহলে প্রত্যেকটাতে তো বি ইউ টি আছে, তাহলে দেখো সি হয়ে যাচ্ছে, টি এর পরে ফার্স্ট আসবে, তারপরে দেখো টি এর পরে এল আসবে, তাহলে ডি আগে আসবে, তারপরে হচ্ছে সি আসবে, তারপরে দেখো বি ইউ ডবল টি এ আর বি এর মধ্যে, তাহলে ইটা অবশ্যই আগে আসবে, আলফাবেটিক্যাল লেটার ইটা আগে, তাহলে বি আসবে লাস্ট, তাহলে কি এ। তারপরে দেখি কত নম্বরে আছে 11 দেখো এখানে বলছে সিরিজে কোনটা রং কোনটা ভুল, তাহলে দেখো এটা 2q - 1, তারপরে 3q + 1 আছে, তাহলে 3q - 1 26 হওয়ার কথা, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি। চলো এরপরে রিজনিং 18 বলছে দেখো যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটা সঠিক নয়, তাহলে সেই জায়গা থেকে আমাকে দেখো টি মাইনাস এস, তাহলে সেই জায়গা থেকে কি হয়ে যাচ্ছে টি হয়ে যাচ্ছে এসের স্ত্রী, তারপরে দেখো কি বলছে ইনটু হয়ে যাচ্ছে কি এ হয়ে যাচ্ছে বি এর পুত্র, তাহলে এই জায়গায় এস হয়ে যাচ্ছে বি এর পুত্র, আর দেখো বি আর এম হয়ে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, এই যে এটা হয়ে যাচ্ছে ডায়াগ্রাম, তাহলে টি বলছে এস এর স্ত্রী একদম কারেক্ট, বি হয়ে যাচ্ছে এসের দেখো মা একদম কারেক্ট, তারপর দেখো এস হয়ে যাচ্ছে বি এর কন্যা, না বি এর হচ্ছে সন এস, তাহলে এটাই কারেক্ট সি। 19 দেখো জেনুইন অথেন্টিক এটা কি সিনোনিমস, তাহলে দেখো মিরেজের সিনোনিমস কি হবে ইলুশন। দেখো তারপর দেখো 20 হচ্ছে দেখো 2 3 2 2 হয়ে যাচ্ছে দেখো বি 3, তাহলে কি হবে সি, দেখো অপশন সি দিয়ে স্টার্ট শুধুমাত্র বিটাই। তারপরের দেখো আমাদের কি হচ্ছে তাও দেখে নিচ্ছি, দেখো 6 হয়ে যাচ্ছে এই যে এফ, আর জি হয়ে যাচ্ছে 7, তারপর দেখো কি আছে 4 হয়ে যাচ্ছে ডি, 5 হয়ে যাচ্ছে ই, আর এইচ হয়ে যাচ্ছে 8, আই হয়ে যাচ্ছে 9। আচ্ছা এরপরে দেখো একটা ক্লক এর রিজনিং আছে, পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে 45 ডিগ্রি হচ্ছে কাঁটার অভিমুখে ঘুরছে, মানে এইদিকে মুখ করে সে দাঁড়িয়ে আছে 45 ডিগ্রি গেল, মানে এখানে গেল কাঁটার অভিমুখে 180 ডিগ্রি গেল, ওই 180 ডিগ্রি সেটা হচ্ছে ক্লকওয়াইজ যাক বা হচ্ছে ক্লকের বিপরীতে যাক, তাহলে কিন্তু তার অপোজিটেই যায়, এই জায়গায় এসে দাঁড়ালো। তারপর বলছে দেখো 270 ডিগ্রি ঘড়ির কাঁটার অভিমুখের বিপরীতে যাচ্ছে, তাহলে 180 বিপরীতে যাচ্ছে মানে সে এতক্ষণ কিন্তু এদিকে আসছিলো, এবার দেখো এদিকে যাচ্ছে, তাহলে সে কিন্তু এই জায়গায় যতক্ষণ এলো 180 + 45 এলো, তারপরে আরও কতটা আসবে 50 আসবে, তাই তো। তাহলে সেই জায়গা থেকে দেখো আমার কি হয়ে যাচ্ছে কোন পজিশানে আসছে এই জায়গায়, সে দেখো 180 + 45 সে কতটা চলে এলো 225 চলে এলো অলরেডি, তাহলে এখান থেকে 270 যেতে গেলে আমাকে আর কত যেতে হচ্ছে আরও 45 যেতে হচ্ছে, এই জায়গায় সে দাঁড়াবে, তার মানে সাউথ ওয়েস্টে যেতে হচ্ছে, তাই তো।
এরপরে রিজনিং কত নম্বরে আছে? থার্টি টু। দেখো ডিস্টেন্স, এটা কোড করা আছে, দেখো ডিস্টেন্স এই দুটো ইন্টারচেঞ্জ হচ্ছে, দেখো আইডি বসছে, তারপরে +1 হচ্ছে, দেখো এসের পর টি, তারপর টি ইউ, তারপর এ বি, এই তিনটে কিন্তু +1 করে হলো। আবার দেখো তারপর এইগুলো কি রিভার্সে বসছে, দেখো ই সি এন, তাহলে এখানেও এইচ টি হবে, তারপর ইউ এর পর ভি, এইচ টি ভি দেখো কোথায় আছে, সিতেই আছে, আর দেখো এতেও আছে, তাহলে তারপরে দেখো আর দেখো কাটবো কী করে, এ আর সি এর মধ্যে কোনটা হবে, দেখো এস টি ওয়াই। এবার দেখো ডি এ আর এ ডি, এই দুটো শুধুমাত্র লাস্ট দুটো দেখেই হয়ে যাবে। দেখো এই জায়গায় কি হয়ে যাচ্ছে, ওয়াই তো আগে চলে আসবে, তারপরে কি আসবে, এ আসবে, তারপরে কি আসবে, ডি আসবে, লাস্টে তাহলে কি থাকবে, ডি থাকবে। এই যে লাস্টে ডি কততে আছে, সিতেই আছে। আচ্ছা 33তে কি বলছে দেখো, কিউবিক্যাল ব্লকের দুটি বিপরীত তলের সংখ্যার যোগফল যদি সর্বদা 7 হয় তাহলে কোনটা সঠিক চিত্র। তাহলে বিপরীত তলগুলো 7, তাহলে বিপরীত তলগুলো 7 মানে পাশাপাশি তল 7 হবে না, দেখো 4 আর 3 7 হবে না, তারপর দেখো 6 আর 1 এটাও হবে না, পাশাপাশি তল কখনোই 5 আর 2 7 হবে না, তাহলে বিপরীত তলগুলো 7 মানে শুধু ডি থাকছে। এটা দেখো 1 3 তারপর 5 তারপর 7 তারপর 9, তারপর দেখো 2 × 2 4, 4 × 2 8, 8 × 2 16, 16 × 2 32। এরপর চলো আচ্ছা 39 দেখো 8, 8 হয়ে যাচ্ছে, দেখো 2 টু দি পাওয়ার কিউব, তারপর হচ্ছে 81 3 টু দি পাওয়ার 4, তাহলে এই জায়গায় হবে সি অ্যান্সার হবে, কারণ দেখো 4 টু দি পাওয়ার কিউব আর হচ্ছে 5 টু দি পাওয়ার 4, ঠিক আছে। চলো এরপরে দেখো বলছে ফার্নিচার টেবিল আর বই, ফার্নিচার টেবিল আর বই একদম বি, কারণ দেখো ফার্নিচারের আন্ডারেই কি পড়ছে, টেবিল, ফার্নিচার এর আন্ডারেই টেবিল, সমস্ত টেবিল ফার্নিচার হয়ে যাচ্ছে, বইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা এলিমেন্ট। এরপরে দেখো কত নাম্বার আছে, আচ্ছা 46, 46 দেখো আমরা ফার্স্ট এরকম টাইপের কোশ্চেনটা আছে কি দেখব, বলছে দুধের রং কি, দুধের রং সাদা, সেটাকে কোড করা আছে কি হলুদ দিয়ে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি সি। এরপরে দেখো বলছে 4টি শব্দের মধ্যে 3টে হচ্ছে সাদৃশ্যপূর্ণ শব্দ, মানে একইভাবে রিলেটেড, আর একটা হচ্ছে ডিফারেন্ট, তার মানে অ্যান্সার হবে বি, কারণ দেখো হাইট ব্রেথ লেন্থ এগুলো মিটার দিয়ে আমরা তার হচ্ছে মাপি, মিটার অনেক সময় দৈর্ঘ্য বলি এত মিটার বা ব্রেথ এত মিটার, যেটার মাপটা সেটা তোমার হচ্ছে মিটারে, কিন্তু এই আয়তন ভলিউমের হয়ে যাচ্ছে তোমার কি হয় মিটার কিউব, তাই তো, ইউনিট যেটা বলে থাকি আমরা। চলো এরপরের দেখো রিজনিং কত নম্বর আছে, আচ্ছা 53, 53 বলছে নিচের কোন সংখ্যাগুলি শুধুমাত্র দুটি জ্যামিতিক ফিগারের মধ্যে আছে, কোন সংখ্যা দুটি জ্যামিতিক, দেখো এখানে হচ্ছে 5, কিন্তু দেখো 9টা আবার একটাতে আছে, তাহলে অপশান এ কেটে গেল, 2ও হবে না, 3টের মধ্যে আছে, 9ও হবে না, তাহলে অপশান শুধুমাত্র ডি, কারণ 5 আছে আর এই যে 1 আছে। এরপরে দেখো ডিফারেন্স কত 4, এর ডিফারেন্স কত 9, 14 থেকে ডিফারেন্স হচ্ছে 16, 25 36, আচ্ছা দেখো 2 স্কোয়ার ডিফারেন্স, 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, তারপর কী হবে 6 স্কোয়ার, তাহলে 91, এটা হচ্ছে 36, তারপরে হচ্ছে এইটা হচ্ছে 36 হয়ে গেল 55 থেকে,
91টা, তারপরেরটা কত হবে 7 স্কোয়ার মানে 49, 49 আর 91 হয়ে যাবে কত 140। চলো পরেরটায় যাই। পরের কোশ্চেন নাম্বার, আচ্ছা মেনু যদি ফুড হয় ক্যাটালগ কী হবে বুক, তাই তো? এটাও হচ্ছে রিলেটেড কীভাবে সেটা আমাকে দেখতে হবে লজিকটা। এরপরে কোশ্চেন আছে 60। আচ্ছা এখানে দেখো 6 সংখ্যার বিপরীতে কী আছে, তাহলে 6-এর বিপরীতে আছে 3 আর 2, কখনোই অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি তল বিপরীতে থাকতে পারে না। আবার 6-এর বিপরীতে 2 আছে 4 আছে, তাহলে 6-এর বিপরীতে তোমার 3 2 4 এটা তো হবে না, তাই তো? আর 6-এর বিপরীতে দেখো 5ও হবে না, কারণ 5ও পাশের তলেই আছে, তাহলে বিপরীতে আর কে থাকতে পারে 1। এরপরে রিজনিংয়ের কোশ্চেন দেখি, চলো কোথায় আছে কত নাম্বারে। আচ্ছা 70 দেখো আমাকে হচ্ছে 59 আনতে হবে, তাহলে এই জায়গায় দেখো 59 আনতে গেলে আমার 11 ইন্টু 2 প্লাস হয়ে যাচ্ছে 13 ইন্টু 3, আমার দেখো 59 আসছে। এখানেও দেখো তোমার হয়ে যাচ্ছে তাহলে এই দুটোর ডিফারেন্স কত হয়ে যাচ্ছে তোমার দেখো 49, তাহলে 13 ইন্টু 3 তাহলে 10 আনতে গেলে এখানে হচ্ছে এটা x ইন্টু 2 ইকুয়াল 10, তাহলে সেটা কোনটা হতে পারে 5, x এর মান 5 হলে তবেই তো 5 ইন্টু 2 হবে 10, তাই না? আর দেখো 17 ইন্টু 3 আর হচ্ছে 18, চলো এটা হয়ে যাচ্ছে 69। আচ্ছা এখানে বলছে দেখো গুড, এটার হচ্ছে তোমাকে হচ্ছে কোড করতে হবে, তো এখানে দেখো গুড তো কমন পাচ্ছি না, কিন্তু হাউস তো কমন পাচ্ছি, তাহলে এই দুটোর মধ্যে কি কমন ডিএন, আর দেখো ইজ কমন পাচ্ছি, এই দুটোর মধ্যে তাহলে এফআইটি ফিট কমন, তাহলে বাকি কে পড়ে থাকছে, এখানে গুড পড়ে থাকছে, তাহলে তার কোড হয়ে যাবে কেওএন। আচ্ছা এইগুলোর মধ্যে বলছে শব্দগুলোর মধ্যে হচ্ছে কোনটা কম মিল আছে, অ্যান্সার হয়ে যাবে সি। কেন, বাকিগুলো হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল মানে বন্য পশু, হর্স কিন্তু আমাদের মানে পালন করা যায়, যেটাকে পশুপালিত পশু বলে থাকি আমরা, পোষ মানানো যায়। আচ্ছা 73 দেখো কি আছে, পি হচ্ছে কিউয়ের থেকে লম্বা, পি হয়ে যাচ্ছে কিউয়ের থেকে লম্বা, আর হয়ে যাচ্ছে পি এর থেকে বেটে, তাহলে পি গেটার আর। এবার বলছে এস টি এর থেকে লম্বা, এস হয়ে যাচ্ছে টি এর থেকে লম্বা কিন্তু কিউয়ের থেকে বেটে, তাহলে আমাকে বলছে কি দীর্ঘতম কে, সবার দীর্ঘতম হয়ে যাচ্ছে কি পি হবে, কারণ দেখো এই যে পি এর থেকে কিউ, এবার পি এর থেকে আরও তো ছোট আবার, তাই তো? তাহলে সবার বড় কিন্তু পি। এরপরে দেখো জেব্রা, জেড হয়ে যাচ্ছে 26, ই 5, প্লেস ভ্যালু, তাহলে সেটা দেখি আমি সি হয়ে যাচ্ছে 3, ও হয়ে যাচ্ছে 15, 3 15 কোথায় আছে দেখো অ্যান্সার এটা ডি, প্লেস ভ্যালু দিয়ে কোড হচ্ছে। আচ্ছা এই জায়গায় দেখো কিছু বাড়ি বলে দিচ্ছে অফিস, কিছু অফিস আবার হচ্ছে স্কুল বিদ্যালয় যেটা, তাহলে দেখো কিছু বিদ্যালয় বাড়ি, এই যে বাড়ি আর স্কুলের মধ্যে কি রিলেশন আমি জানি না, আর কিছু অফিস হচ্ছে বাড়ি, কিছু অফিস তো বাড়ি হচ্ছে, কোনো বাড়ি বিদ্যালয় নয়। দেখো স্টেটমেন্টগুলো প্রত্যেকটা পজিটিভ নেগেটিভ আমি করতে পারবো না ডেফিনাইট, তো তারপর হচ্ছে দেখো কিছু বিদ্যালয় অফিস, কিছু বিদ্যালয় তো অফিস হচ্ছে, স্কুলের সাথে অফিসের কিছু রিলেশন আছে, 2 আর 4 তো হচ্ছেই, দেখো 2 আর 4 তো হচ্ছেই অপশান সিতে, আর দেখো 1 আর 3-এর মধ্যে হচ্ছে কি হবে আইদার অর, কেন আইদার অর, দেখো কিছু বিদ্যালয় বাড়ি আবার হচ্ছে দেখো কোনো বাড়ি বিদ্যালয় নয়, তাহলে আইদার অরের কন্ডিশন ম্যাচ করছে সব কটা। চলো আর অপশান অনুযায়ী দেখো 2 আর 4 আর কোথাও পাচ্ছি কি এতে পাচ্ছি, কিন্তু তাও আমার অ্যান্সার কিন্তু সি হবে, কারণ কন্ডিশন দেখো
বিদ্যালয় বাড়ি এলিমেন্টগুলোও ম্যাচ করছে আর কমপ্লিমেন্টারি পেয়ারও হচ্ছে। চলো 76 এরপরের রিজনিংয়ের কোশ্চেন। আচ্ছা দেখো y থেকে w -2 -2 -2, তাহলে s থেকে -2 করলে q হবে, তারপর e +1 f +2, তারপর +3 +4, k থেকে +4 করলে কি হবে o, দেখো q আর o, তারপর q g q n এই দুটো কেটে যাচ্ছে। চলো আচ্ছা এটা বলছে দেখো ছবিগুলির মধ্যে কোনটিতে প্রবলেম ফিগার মানে এমবেডেড আছে প্রথিত, এই ফিগারটাই কোথায় আছে, এই ফিগারটা দেখো বিতে আছে, এই যে এমবেডেড ফিগারের কোশ্চেন। সিক্সটি ফাইভ বলছে দেখো 9টা দেশলাই কাঠির মধ্যে তোমার হচ্ছে ব্যবহার করা, দেখো এর মধ্যে কোন ডিজাইনটি তৈরি করা যায়, নিচের কোন ডিজাইনটি সবকটি দেশলাই কাঠি ব্যবহার করে তৈরি করা যাবে না, মানে এখানে হচ্ছে সব দেখো 4টে যে অপশান আছে তার মধ্যে একটা তৈরি করা যাবে না। দেখো এখানে হচ্ছে দেখো 3 4 8, এই যে 8টা আছে এইটাতে, তাহলে এইটা 9টা দিয়ে তৈরি করা যাবে না, বাকি দেখো 1 2 3 4 5 6 7 8 9 তৈরি করা যাচ্ছে, বাকিগুলো 2 3 4 5 6 7 8 9 এটাও যাবে, তাহলে শুধুমাত্র এটাই হচ্ছে 8টা দিয়ে তৈরি হচ্ছে। এর পরের কোশ্চেন দেখি। আচ্ছা 95 দেখো কি আছে, এই জায়গায় দেখো যেটা দুবার থাকছে বাকি কিন্তু তারপর কি হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে, এটাও দেখো দুটো আছে 2 আর 3-এর মধ্যে, 1 আর 2-এর মধ্যে ওটা কিন্তু রিমুভ হয়ে গেল, 2 3-এর মধ্যে যেটা আছে তারপরেরটাতে রিমুভ হয়ে যাচ্ছে, তারপর 3 আর 4-এর মধ্যে দেখো সি আছে, তাহলে দেখো 3 আর 4-এর মধ্যে তোমার এসটা ডবল আছে, এসটা ডবল আছে, 4 আর 5-এর মধ্যে দেখো সি আছে, 4 আর 5-এর মধ্যে সি আছে, মানে তাহলে 6-এতে কিন্তু সি থাকবে না, এরপরে যেটা থাকবে সি থাকবে না, তাহলে আমার কিন্তু এ আর সি ক্যান্সেল হয়ে গেল, তাই তো। তারপরে দেখো এই যে জিনিসটা দেখো কোথায় গিয়ে বসছে, টপে বসবে, অ্যান্সার হবে ডি, ঠিক আছে। দেখো এই যে এখানে ছিল সেটা কোথায় চলে গেল, টপে চলে গেল, তাই তো। আবার দেখো তাহলে এই জিনিসটা কোথায় যাবে, এটা হচ্ছে টপে যাবে। নাইনটি সিক্স কী আছে দেখো, কমলকে দেখিয়ে নীরা বলছে উনি হলেন আমার বাবার একমাত্র ছেলে, তাহলে দেখো কমল হলো তোমার কি হচ্ছে, এই যে কমলকে দেখিয়ে নীরা বলছে তার বাবার একমাত্র ছেলে, মানে হয়ে যাচ্ছে কমল হচ্ছে তার ভাইপো, তাহলে কমলের মা তার কে হয়ে যাবে, বৌদি। চলো এখানেই এন্ড করছি।